গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন ঘড়ির কাঁটায় ঠিক দুপুর 12টা 10 মতো বাজে, আর আমি এই দুপুর থেকেই আমার এই ব্লগটা শুরু করছি। কেন কি আজকে আমার বিশেষ সেরকম কিছু রান্না নেই। আমার আজকে আছে একটু ইলিশ মাছ আছে, ইলিশ মাছের ভাপা করে দেবো। ভাপা তো বেশিক্ষণ টাইম লাগবে না, ভাতের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। আর একটু ইলিশ মাছ ভাজবো, ভাজা ইলিশ মাছ ভাপা। আর ওই ভাজা থেকে একটু তেল আছে মাছের, ওই একটু তেল দিয়ে একটু ভাতের সাথে হয়ে যাবে। আর একটু কালকের মোচা কাটা আছে, মোচাটা একটু করে নেবো, বেশিক্ষণ টাইম লাগবে না। যাই হোক, আর আমার স্নান হয়ে গেছে, স্নান টান করে তারপর আমি জামা কাপড় কেচে সমস্ত মেলে দিয়েছি। দেখুন, সমস্ত মেলা হয়ে গেছে মেলে। এইবারে আমি নিচে যাব। আর আকাশটা দেখছেন, আকাশটা অদ্ভুত, একটু নীল কালো, মানে ঝিরঝির করে। এখন বৃষ্টি পড়ছে না, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। আসলে আর এক দুপুরবেলা থেকে ব্লগটা চালু করলাম, কেন কি এই সামনে খুব আওয়াজ হচ্ছে না, কাজ হচ্ছে, এদের মধ্যে ঢালাই টালাই হবে, এত জোরে জোরে আওয়াজ হচ্ছে, আমি আর মানে ব্লগ বানাতে পারছি না। যার জন্য আমি ওদের এখন মনে হয় দুপুরে খাবার সময়, ওরা ঠিক 11:30-12টার সময় ওরা বন্ধ করে দেয়, আবার 3টে-4টে থেকে কাজ চালু করবে। যার জন্য আমি এই সময় থেকে আমি ব্লগটা চালু করলাম, যাতে আওয়াজটা মানে না শোনা যায় আর কি। এতে ব্লগে আসলে বিচ্ছিরি লাগে না, ঠক 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 করে সমানে সমানে পেরেক লাগাচ্ছে আর কি। এই যে হচ্ছে না, এই কাঠগুলো লাগাচ্ছে, সমানে ঠক 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 করে আওয়াজ হচ্ছে। যাই হোক, সকালে পুজো দিয়ে দিয়েছে আমার বোন, তবুও এই ফুলটা মনে কুড়ি ছিল, ঠিক বুঝতে পারিনি। তাই এই ফুলটা আমি তুলে নিয়ে যাব, একটু ঠাকুরকে দিয়ে দেবো, তারপর আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব। চলুন এইবারে নিচে যাই, নিচে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপর আমি আপনাদের সাথে কথা বলবো। আর আমি এই ইলিশ মাছের মাথাটা তুলে রাখবো, কচু দিয়ে রান্না করব। কচু দিয়ে ইলিশ মাছের মাথা খেতে খুব ভালো লাগে কিন্তু। আর আমরা 1-2-3-4 পিস আজকে সর্ষে বাটা দিয়ে করব। আর 1-2-4 পিস মতো তুলে রেখে দেবো। 1-2-3-4-5-6-7-8 পিসের মতো হয়েছে। আর ভাবছি তুলে রাখবো মানে কি, একটু ভেজে নেবো। আজকে ওই ইলিশ মাছ পুরোটাই ইলিশ মাছ হয়ে যাবে। আজকে সর্ষে বাটা দিয়ে করবো আর ইলিশ মাছ ভাজা খাবো এই। আর শুধু মাছের মাথাটা ভেজে তুলে রাখবো। এইটা যেদিন কচু নিয়ে আসবো, দেখি ভাবছি কালকেই নিয়ে আসবো, কচু নিয়ে আসবো, কচু দিয়ে কালকে এই ইলিশ মাছের মাথাটা করে নেবো। দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে আমি এখন এই সন্ধেবেলায় 1 কাপ চা, 2টো বিস্কিট খেয়েছি। এইবারে আমি একটু বাজারে যাচ্ছি। বাজারে যাচ্ছি কেন কি, আমি যে ফোনটাতে ভিডিও করছি, এই ফোনটার যে সামনের যে স্ক্রিনের যে গার্ড যেটা আছে, ওইটা আমার ভেঙে গেছে, কেমন মানে একদম ফেটে ফেটে মতো গেছে। তো ওইটাকে আমি খুলে দিয়েছি। আর ওইটাকে না লাগালে হঠাৎ করে যদি ফোনটা হাত থেকে পড়ে যায়, তাহলে স্ক্রিনটাই পুরো নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য যাচ্ছি স্ক্রিনের গার্ডটাকে চেঞ্জ করতে। আর টুকটাক কিছু কেনাকাটি আছে, কিনে টিনে তারপর আমি আসবো, তারপরে আমি আপনাদের সাথে কথা বলবো। শুটকি নিয়ে এসে বেশ ভালো ছবিটা। ব্ল্যাক নেই, ভালো এসছে বলছে। আপনারা যেদিনকে ডাকবেন আমি চলে আসবো। একটাই দেবেন পার্সেল।
চপটার কিছু নেই? এটা কত করে? আর কি চপ আছে? এটা পনির, এটা পনির। তুই কি খাবি বাবা? খাবি না? তাহলে এটা দুটো দিয়ে দে, দুটো নিয়ে যাবো। 2, 4, 6, 8, 9টা। আচ্ছা, খেলে খা, লজ্জা করবি না। বল, খেলে খা। কোনটা খাবি? আর সেটাই ভাবছি, আর তুই কি খাবি বল? দুটো রসমালাই দিন খাওয়ার জন্য, মালাই চমচম তো দুটো দিন খাবে। আমি বাজার থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর এসে রাত্রের খাবারও খেয়ে নিয়েছি। রাত্রে আজকে আমি বাইরে থেকে আজকে এগ তরকা রুটি কিনে নিয়ে এসেছিলাম, আর ঘরে আর রান্না করতে ইচ্ছা করলো না, যেহেতু সকালবেলা মাছ ছিল। মাছ তো আমরা রাত্রে খাই না, ওই জন্য আজকে একটু এগ তরকা নিয়ে এলাম আর রুটি, ওইটাই আমাদের ডিনার হয়ে গেল। আর রাত্রে আমার রাস্তার কুকুর আজকে 3টে এসেছিলো খেতে, ওদেরকে খাইয়ে দিয়েছি। খাইয়ে দিয়ে গেটে তালা টালা দিয়ে আমি উপরে উঠে পড়েছি। যাই হোক, আজকের মতো আমি ভিডিওটাকে শেষ করলাম। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।